দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে নেলসন ম্যান্ডেলার হাতে গড়া দলটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নুরুল আলম। জানবো তার মাধ্যমে বিস্তারিত। নুরুল আলম, নির্বাচনী ফলাফল প্রকাশের পর সরকার গঠনের ঠিক কয়দিন সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন? কার সাথে কার জোট বাঁধতে যাচ্ছে এএনসি সেটিও একটু জানাবেন। এছাড়া জোট সরকার আসলে প্রবাসী বাংলাদেশিদের জন্য কতটুকু সুযোগ সুবিধা নিয়ে আসবে সেটিও জানাবেন। রাজা, 29 মে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুদিন পর অর্থাৎ 2 তারিখে ফলাফল ঘোষণা হয়। সেই ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। যেটি বলছিলাম, দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র লাভের পর অর্থাৎ পরপর 6 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আসছিল নেলসন ম্যান্ডেলার হাতে গড়া দল এএনসি। তবে সেই দলের এবার মারাত্মক ভরাডুবি হয়েছে। মাত্র 40% ভোট পেয়েছে তারা। ফলশ্রুতিতে কোয়ালিশন সরকার গঠনের একটি প্রক্রিয়া তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হয়েছে ঠিক সেদিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী 14 দিনের মধ্যেই সরকার গঠন করতে হবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে। বর্তমান ক্ষমতাসীন তারা বিভিন্ন দলের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বললেও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলেনি। আগামীকাল বৃহস্পতিবার এখানকার সময়ে বিভিন্ন দলের সাথে কথা বলার কয়েকটি দলের সাথে কথা বলার কথা রয়েছে। একটু যদি বলি, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা তিনি এএনসি থেকে বেরিয়ে এমকে পার্টি নামে একটি দল গঠন করেন। মূলত সেই দলের কারণেই এএনসির এই ভরাডুবি। তিনি জ্যাকব জুমা প্রায় 15% ভোট পেয়ে তৃতীয় বিরোধী দল হিসাবে কিন্তু এখানে রয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে বা স্থানীয় গণমাধ্যম যা বলছে সে তথ্য অনুযায়ী প্রধান বিরোধী দল ডিএর সাথে জোট করার চিন্তা ভাবনা করছে বর্তমান ক্ষমতাসীন এএনসি। এটির সব থেকে যে বড় কারণ, সে কারণ হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতির সমৃদ্ধির কথা চিন্তা করে। এমনকি তাছাড়া হচ্ছে ডিএ কে যদি সাথে নেওয়া যায় সেক্ষেত্রে নতুন করে হয়তো অন্য কোনো দলকে নিতে হবে না। বা এটি ছাড়া আরেকটি দল রয়েছে ইএফএফ, যেটি এই মুহূর্তে চতুর্থ বিরোধী দল। সেটি তাদেরও যে ভোট বা যে সংখ্যা তাতেও কিন্তু সরকার গঠন করার মতো প্রক্রিয়া সম্পন্ন হয় না। আরেকটা প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে যে আসলে জোট সরকারের হলে প্রবাসীদের আসলে সুযোগ সুবিধা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা। আসলে এখন পর্যন্ত যেভাবে আমরা শুনছি বা জানছি সেক্ষেত্রে সুযোগ সুবিধার চেয়ে হয়তো কিছু সমস্যা তৈরি হতে পারে। কারণ প্রবাসীরা এখানে যত সহজভাবে এসএলএম সিকার হয়ে বা বিভিন্ন পারমিট নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন বা এখানে থাকছিলেন, সে থাকার প্রক্রিয়াটা কিছুটা ব্যক্ত করতে পারে। কারণ অর্থাৎ ডিএ ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা 7 দল, তাদের সেটি আসলে একটা প্রভাবও পড়তে পারে, সেটি আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।